মারতে 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 কলবটাই বুকটার মধ্যে অনেকগুলা তীর মারছে। ইমাম কাসেম যেই গোড়ার মধ্যে চলে গেছে, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটা, দেহ মোবারকটা, জিসম মোবারকটা ওই গোড়ার পিঠের মধ্যে দিয়া একটা তীর দ্বারা আঘাত কইরা বুকের মাঝখান দিয়া ওই গোড়ার পিঠের মধ্যে আটকাইয়া ওনাকে কারবালার ময়দান থেকে ইমাম হুসাইনের সৈন্য দলের তাঁবুর মধ্যে পাঠাইছে। এই জন্য আশেক ডাক দিয়া কয়, আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, বলেন আল্লাহ কে মারলো মায়ের বুকের যতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল, আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, বল আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, ওরে তারে মাইরা আন্দারে করলো, তারে মাইরা করলো মদিনার ভুবন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কাঁদিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কাশেমের লাশ গোড়ার পিষ্টেতে চড়িয়া। আপনার অসুবিধা হচ্ছে? কোনো সমস্যা হইতাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের আহলে বায়াত যারা, তাদের শানের আলোচনা হচ্ছে, অসুবিধা হয় না তো? এখন অনেকে কইবে এটা কিচ্ছা কাহিনী, এই ঘটনাটার ভিতরে অনেক কিছু শিকার আছে। এই ঘটনাটার মধ্যে নবীর প্রেম শিকার আছে, এই ঘটনার মধ্যে আহলে বায়াতের ভালোবাসা শিকার আছে, আছে না? একটু মহাব্বত নিয়ে একটু জবান খুলে জোরে জোরে পড়লে কি অসুবিধা হইব? অসুবিধা হইব? আমার পরেই আজকের মাহফিলের যিনি সম্মানিত সদারতকারী হযরত মাওলানা নজরুল ইসলাম রেজভী হুজুর আসবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আপনারা বসবেন না ততক্ষণ পর্যন্ত? হ্যাঁ, আমি জানি অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক মুরব্বীরা আছেন, একটু জিকির করার লাগে এটা অপেক্ষা করতেন, আমি জানি। আমি মাইক ছাড়ার আগে করে দিয়ে দাম, রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? তা আমি আপনাদেরকে শুরু করার আগে একটু জবান খুলে আমার সাথে বলেন, আল্লাহ কাশেমের লাশ গোড়ার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, আল্লাহ কাশেমের লাশ গোড়ার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, ওরে ঘরে বাইরে লাগলো আগুনে, ঘরে বাইরে ঘরে বাইরে লাগেল আগুনে কাশেমের লাগিয়া, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহকে মারলো রে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে একবার জোরে বলেন না ইয়া ওলি আল্লাহ। ও নবীর পাগলের দলেরা, হযরতে ইমাম কাসেমের লাশ মুবারক যখন, দেহ মুবারক যখন তাঁবুর মধ্যে আছে, ইমাম হুসাইনে পাক বুঝতে পারলেন কারবালার ময়দানের মধ্যে এমন ঘটনা ঘটছে, কারবালার ময়দানের মধ্যে আর মনে হয় কোনো ভালো অবস্থা নাই। এমন সময় কারবালার ময়দানের মধ্যে যখন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার আগে হযরতে সাহারা বানু ডাক দিয়া কই, ইমামে আলী মাকাম, ও ইমাম হুসাইন, আপনি কারবালার ময়দানের মধ্যে পড়ে রইছি আমরা অনেক দিন, আজকে কারবালার ময়দানে একটা ফোঁটা পানিও নাই। আমার কলিজার টুকরা সন্তান হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জিহ্বাটা শুকিয়ে গেছে, ঠোঁটটা শুকিয়ে গেছে, কোনো পানি নাই, একটু নিয়ে যান না কারবালার ময়দানে ফুরাত নদীর পারে ওই ইয়াজিদের দলের রানী আমার হযরতে আলী আকবর একটু পানির ব্যবস্থা করে দেয়। এমন ভাবে একদিন, দুই দিন, তিন দিন করতে করতে হযরতে আলী আকবরের জবানের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারকটা ঢুকিয়ে দিছে। জিহ্বাটারে আলী
কত চুষছে, একটুও পানি পায় নাই। কারবালার ভিতরে যখন ফুরাত নদীর পারে হযরতে সাহারা বানুর কথা শুইনা যখন নিয়ে গেছে, হযরতে সাহারা বানুর কথাটা শুইনা কারবালায় নিছে, ফুরাত নদীর পারে দেয়া কত আবদার কত কাকুতি মিনতি করা হয়েছে। আরে নবীর বংশের লগে তোমার দুশ্মনী, ছোট বাচ্চা ইমাম হযরতে আলী আসগরের লগে তোমাদের কোনো দুশ্মনী নাই, একটু পারবানি এই আলী আসগরে পানি পান করাইতে? পানি পান করানোর কথা বইলা সামনে ডাইকা নিছে রে বন্ধু, তীরটা এমন জোরে মারছে হযরতে আলী আসগরের বুক মুবারকের মধ্যে তীরটা পড়ে গেছে। আলী আসগরের বুক মুবারকে যখন তীরটা পড়ছে রে বন্ধু, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা করে বুক মুবারকে তীরটা পড়ার কারণে দুনিয়ার জমিনের ভিতরে এত হাহাকার হয়ে গেছে। কারবালার ময়দান থেকে তাবুর মধ্যে যখন নিছে, হযরতে সাহারা বানুরে দূর থেকে বারবার ডাকতেছে, সাহারা বানুরে তোমার জাদুমণিরে জান্নাতের সুধা পান করাইছি, পানি পান করাইতে পারি নাই। সাহারা বানু বাহির হয়ে আইসা বারবার যখন ডাকতেছে রে বন্ধু, আমার সন্তানরে বুঝি পানি পান করাইছেন? আমার সন্তানকে আপনি কি পানি পান করাইছেন? হুসাইন ডাক দিয়া কয়, রে সাহারা বানু, তোমার সন্তানকে কোনো দামি পানি পান করাইতে পারি নাই, তবে আমার মনে হয় তোমার সন্তানকে জান্নাতের সুধা পান করাইছি। ও বন্ধু, ওই ইয়াজিদের দলেরা নবীর বংশ ইমামে আলী মাকামের সন্তান হযরতে আলী আসগরের বুকের মধ্যে তীর মেরা দিছে। দুধের শিশুর লগে কোনো দুশ্মনী নাই, তবুও কেন তীর মারল? তারা জানে তাদের ছোট্ট বাচ্চাগুলারে কারবালার ময়দানে শহীদ করে দিলে তারা জিততে পাইব। কিন্তু না রে না, কারবালার ময়দানে সকল জিতা না, অনেক হারার নামও জিতা আছে। কারণ আমার নবী ইমাম হুসাইনে পাককে কুল মুবারকের মধ্যে নিয়া হযরতে উম্মে ফজলকে বলেছিলেন, উম্মে ফজল, এই আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব, ওনার রক্ত মুবারক কুলাকে কারবালার ময়দানে বিলীন করে দিব। তবে মনে রাখবা, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। এই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার মাধ্যমে ইসলামটা তাজা হইব, জিন্দা হইব। কিয়ামতের আগ পর্যন্ত যারা ইমাম হুসাইনের উপরে, ইমাম হুসাইনের নানাকে মোহাব্বত করে ইসলামের উপরে থাকবো, তারা হইব হুসাইনি মুসলমান, তারাই হইব শ্রেষ্ঠ মুসলমান। আমি জানতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি? হুসাইনি না ইয়াজিদি? ওরে বলেন, হুসাইনি না ইয়াজিদি? এই জন্য বন্ধু আশেক ডাক দিয়া বলতেছেন, হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়, সালাম জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালাই, হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে দুষ্ট এজিদ তলোয়ার চালাই। হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কে
কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগাই গে হোসেন নবীজির লাখ সালাম জানাই মোরা তোমায় 6 মাসের দুধের শিশু আলী আগর কাতর পানির পিপাসায় 6 মাসের দুধের শিশু আলী আগর কাতর পানির পিপাসায় কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় হে হোসেন নবীজির লাখ সালাম জানাই মোরা তোমায়। ও বন্ধুরে, আমরা সেই হুসাইনি মুসলমান, কথা বলেন ঠিক না বেঠে? ও নবীর পাগলের দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে প্রবেশ করেছেন, কারবালার ময়দান না কি ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইমাম জয়নুল আবিদিন কারবালার ময়দানে উপস্থিত ছিলেন। ওনারা যখন অধিক্লান্ত ওই কারবালার ময়দানের প্রান্তরের শেষ একটা অংশের মধ্যে হযরতে জয়নুল আবিদিনকে নিয়ে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানের মধ্যে তাবু গাড়ানোর জন্য খেজুর গাছের ডাল কাটতে গেছে রে বন্ধু, খেজুর গাছের ডাল কাটার জন্য খেজুর গাছের ডালের মধ্যে যখন আঘাত করছে, আঘাত করার পরে খেজুর গাছের ডাল কাটলে কোনো কষ বাইর হয় না, পানি বাইর হয় না, কিন্তু ওই সময় খেজুর গাছের ডালের মধ্যে কোপ লাগাইছে, ডাল থেকে রক্তের মতো লাল লাল পানি বাহির হয়েছে। যেই জায়গায় খেজুর গাছের ডালটা আটকাইয়া দিব ওই মাটির মধ্যে তরবারি দিয়া আঘাত করছে, আঘাত করতে দেরি আঘাত করতে দেরি মাটির মধ্য থেকে লাল লাল পানির ফোয়ারা বাইর হইতাছে। ডাক দিয়া জয়নাল আবদিন কয়, আব্বা ও ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক, এমন তো কোনোদিন দেখলাম না মাটির মধ্য থেকে পানির ফোয়ারা বাইর হয়, আবার সাধারণ পানি না, পানির কালারটা হইল লাল রঙের পানি। আব্বা ও বাবা, এই কারণটা জানতে চাই। ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক মুখের মধ্যে মুস্কি হাসি, চোখের মধ্যে পানি, জিজ্ঞাসা কইরা বলতাছে জয়নুল আবিদিন, এটা আর কোনো কিছু না, এটা কোনো কিছু না রে, এটা হইল কারবালার ময়দান। এই কারবালার ময়দানের মধ্যে আমি কেন 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 আসছি জানো? আমার নানা আরো অনেক আগে দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে গায়েবের সংবাদ দিয়া বলছিল এই ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা কতল করবে। ওই কারবালার ময়দানের মাটির রংটা ইমামে আলী মাকাম শহীদ হওয়ার আগে লাল হইয়া যাইব। ও বন্ধু, এই মাটিটা সেই মাটি আমার মনে হয় ইমামে আলী মাকাম যখন কারবালার ময়দানের মধ্যে একবার দুইবার তিনবার করতে করতে কারবালার ময়দানে ইমামে আলী মাকাম রওনা করছে যুদ্ধের ময়দানে, অনেক সময় অতিবাহিত হইয়া যায়, কষ্ট বেশি দেওয়া যাবে না। ইমামে আলী মাকাম ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানের মধ্যে হাহারে যুদ্ধ করতে যাইব, যুদ্ধের আগের রাত্রে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের মধ্যে যখন ঘুমায়া গেছে, গভীর রাত্রবেলা তাঁবুর মধ্যে কোরআন তেলাওয়াত করছে। কিভাবে করছে জানেন? কোরআন তেলাওয়াত করে কোরআন শরীফটা ঘরের মধ্যে তাঁবুর মধ্যে রাইখা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হযরতে সাহারা বানুকে ওনার ডান রানুর মধ্যে ঘুম লোয়াইছে। মারহাবা পড়েন। আবার কিছুক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীর ডানুরুর মধ্যে ঘুমাইছে। আল্লাহ নবীর একটা সুন্নত এমন আছে, স্বামী স্ত্রীর ডানুরু এবং স্ত্রী স্বামীর ডানুরুর মধ্যে ঘুমানোটা একটা নবীর সুন্নাত। মারহাবা পড়েন। ও বন্ধু, ও নবীর
পাগলের দল, আশিকে রাসূল ভাই বাবারা, ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমাইছে গো, ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, হঠাৎ করে ঘুম থেকে হঠাৎ করে উঠা যায়। হযরতে সাহারা বানু ডাক দিয়া কই, স্বামী কেন ঘুম থেকে বারবার উঠে যান? হযরত ইমামে আলী মাকাম কয়, সাহারা বানু, এই মুহূর্তে আমি স্বপ্ন দেখলাম আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা ফাতেমা তু জাহরা, আমার বাবা হযরতে মাওলা আলী মুশকিল কুশা, আমার ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একসাথে সামনে একটা জান্নাতি থালা নিয়ে বসে আছে আর আমার অপেক্ষা করতেছে। ওই থালার মধ্যে জান্নাতি খাবার। আমি স্বপ্ন দেখে তাদেরকে জিজ্ঞাসিত করলাম, এই থালার খাবার কেন আপনারা খান না? তারা আমাকে উত্তর দিয়েছে, এই থালার ওয়ারিসদার, এই থালার মালিক হইল 5 জন, একজন বাকি আছে, উনারা আগমনের অপেক্ষায় আমরা। উনিও জান্নাতের মধ্যে আসলে আমরা একসাথে ওই খাবার ভক্ষণ করব, তার আগে খাবারে হাত দিব না। এটা আমাকে ইঙ্গিত করে দেয়, ও সাহারা বানু, কারবালায় উপস্থিত হয়ে গেছি। আমি মনে হয় কারবালার ময়দান থেকে আমার মদিনার নবীর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। সাহারা বানু রে, আমি যখন শাহাদাত বরণ করব, আমার শাহাদাতের পরে তোমরা যদি মদিনায় ফিরে যাও, আমার একটা সালাম আমার নানা রওজা মুবারকের মধ্যে দিও। জবান খুলে জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দরুদ আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, ও নবী আপনি তো খোদার বন্ধু, আমায় পারে কইরা দেন ভব সিন্ধু গো, ও নবী আপনি তো খোদার বন্ধু, আমায় পারে কইরা দেন ভব সিন্ধু গো। আরে আপনি দয়া না করিলে, আপনি দয়া দিলে কে করিবে মোরে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহ। ও নবী আপনি তো খোদার বন্ধু, আমায় পারে কইরা দেন ভব সিন্ধু গো, ওরে আপনি দয়া না করিলে, আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম, সালাম জানাই আপনার পরে নবী গো, রে আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে নবী গো, ও নবী আপনার প্রেমে আশিক গনে, আরে দুরুদ পড়ে সর্বক্ষণে গো, ও নবী আপনার প্রেমে আশিক গনে, আরে দুরুদ পড়ে সর্বক্ষণে গো, আরে একবার দিদার দেন গো নবী, একবার দিদার দেন গো নবী, দেখান শাহে মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম জানাই, দরুদ আপনার পরে নবী গো, আমরা গুনাহ। ওরে মদিনার ফাঁক মাটিতে
আমার নূরের নবী শুইয়া কান্দে গো ওরে মদিনার পাক রওজাতে আমার নূরের নবী শুইয়া আছে গো রব্বি হাবলি উম্মতি কয় রব্বি হাবলি উম্মতি কয় নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা বলেন সালাতু সালাম দুরুদ সালাম জানাই আপনার উপরে হে নবী গো আমার বাগান রে আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় সাহারা বানু তুমি যদি আমার ইন্তেকালের শাহাদাতের পরে মদিনায় যাও আমার একটা সালাম আমার নবীর জি রওজা মোবারকে দিও বাইরে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর রওজা মোবারকে সালাম দেওয়ার কথা বইলা হযরতে সাহারা বানু উনি আর ঘুমায় না হযরতে ইমাম হোসেন আর ঘুমায় না উনি বৈশা হযরতে সাহারা বানুরে কয় সাহারা বানু আমার নানা ওসিয়ত করেছে এই দিনটা শুক্রবার দিন হবে এই দিনটা আসরের নামাজের পরে আমাকে শাহাদাত বরণ করাইবো আমি আর ঘুমাইতে চাই না আমি ওই সময়ের অপেক্ষা করি রে সাহারা বানু তুমি একটু ঘুমাও হযরতে ইমাম হুসাইনে পাকের ডানুরু মুবারক রান মুবারকের উপরে হযরতে সাহারা বানু ঘুমাইছে ঘুমানোর পরে রে হঠাৎ করে হযরতে সাহারা বানু একটা জিলকানি মেরে উঠছে হুসাইন ডাক দিয়া কয় রে সাহারা বানু কেন 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 রে কেন তুমি এমন করে উঠলা হযরতে সাহারা বানু কয় ইমাম হুসাইন আমি এই মুহূর্তে দেখতে পাইলাম একটা মহিলা চুলগুলা এলোমেলো করা কারবালার ময়দানের মধ্যে মরুভূমির মধ্যে কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছে আমি একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করছি কে আপনার পরিচয় কি ও আম্মা আপনি কে কারবালার ময়দানে কি করেন উনি আমাকে বলেছে আমি জগতের মা আমার নাম হইল হযরতে ফাতেমা মা ফাতেমা গো আপনি কেন কারবালার ময়দানের মধ্যে হযরতে ফাতেমা ডাক দিয়া কয় রে হযরতে সাহারা বানু তাকে দেখছুনি কারবালার মরুভূমির প্রান্তরে পাথর আর পাথর দেখা যায় আগামীকাল আসরের নামাজের পরবর্তী সময়ে আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে কারবালার ময়দানে কতল করে দিব ইমাম হুসাইনকে এই জায়গাটার মধ্যে শোয়াইবো যেই হুসাইনের শরীরের মধ্যে একটা মুসা মাসি বসে নাই যে হুসাইনে পাকের ঠোঁট মুবারক গলা মুবারকের মধ্যে আমার আব্বা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে চুম্বন করতেন ওই হুসাইনকে যদি এই জায়গার মধ্যে শোয়ায় একটা পাথর যদি ইমাম হুসাইনে পাকের পিঠ মুবারকে লাগা যায় হুসাইন যদি কারবালা থেকে একবার নানা কইয়া ডাক দেয় আল্লাহর কসম আমার মদিনার নবী রওজা মুবারকে থাকবে না ইমাম হুসাইনকে বাঁচানোর জন্য আমার নবীজি এই কারবালার ময়দানে আসবে এই জন্য কারবালার ময়দানটারে আমি পরিষ্কার করি গভীর রজনীতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন হযরতে সাহারা বানুরে লইয়া কারবালার ময়দানের মধ্যে যখন গেছে যায় দেখতাছে রে কারবালার ময়দানটার যেই জায়গাটারে পরিষ্কার করতে দেখছে ওই জায়গাটা পরিষ্কার ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা কয় সাহারা বানু সময় হইয়া গেছে বেশি সময় নাই রে সাহারা বানু আমার মনে হয় আমি ইমামে আলী মাকাম এই কারবালায় শহীদ হইয়া যাব দিনটা ছিল শুক্রবার হুসাইনে পাকের তাবুর মধ্যে জুমার নামাজ হইতাছে এজিদের তাবুর মধ্যে জুমার নামাজ হইতাছে আমরাও নামাজ পড়ি ওহাবিরও নামাজ পড়ে কার নামাজটা কবুল হইব হিসাবটা ঘোষণাটা দিব আমার মদিনার নবী কারণ তারা নামাজ পড়ে কপাল কালা বানায় নবীরে মাটি কয়